আমন্ত্রণ দেশ বাংলায়, সঙ্গে আছি আমি শাহিনুর। সাথে শুরুতে সংবাদ শিরোনাম। উন্নত চিকিৎসার অভাবে অন্ধত্বের পথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চোখে গুলিবিদ্ধ নাটোরের সাব্বির রহমান, সহায়তার আশ্বাস জেলা প্রশাসকের। এবং দেশের বিভিন্ন স্থানে সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্য অস্বাভাবিক বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে চোখে গুলিবিদ্ধ হন নাটোরের সাব্বির রহমান। শর্টগানের 14টি স্প্লিন্টার লাগে তার চোখে মুখে, আর একটি গুলিবিদ্ধ হয় তার বাম চোখে। উন্নত চিকিৎসার অভাবে অন্ধত্বের পথে তিনি, তবে আহতদের উন্নত চিকিৎসার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। নাটোর প্রতিনিধি মেহেদী হাসান বাবুর প্রতিবেদন, জানাচ্ছেন সুরাইয়া সীমা। নাটোরের লক্ষ্মীপুর খোলাবাড়িয়া গ্রামের দরিদ্র ইসমাইল হোসেনের একমাত্র ছেলে সাব্বির রহমান 2024 সালের শুরুতে ঢাকার মিরপুরে একটি ইন্টারনেট কোম্পানিতে কাজ শুরু করেন। জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলন ছড়িয়ে পড়লে 17 জুলাই জনতার সাথে মিরপুরেই আন্দোলনে অংশ নেন এই তরুণ। সেখানে আন্দোলনে কয়েকজন গুলিবিদ্ধ হন। সে সময় শর্টগানের 14টি স্প্লিন্টার লাগে সাব্বিরের চোখে মুখে। পরে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার পর অপারেশন করে চোখের গুলি বের করা গেলেও সেই চোখে আর দৃষ্টি ফেরেনি। দরিদ্র পরিবারের পক্ষে উন্নত চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না। অন্ধত্বের পথে জুলাই বিপ্লবের যোদ্ধা সাব্বির রহমান। দুইটা পুলিশ আইসা 3টা না 4টা গুলি করছিল। গুলি করার শটগান দিয়ে গুলি করছে। গুলি করার পরে ধরেন আমার এই যে এদিকে গুলি লাগছে। যে জায়গায় নিলে আমার ছেলের চোখ ভালো হবে সেই জায়গাতে নিতে হবে। বর্তমান যে সরকার ডক্টর নিউজ সাহেবের কাছে এবং প্রশাসনিক যারা আছে ওনাদের কাছে আমার দাবি, আমার ছেলের উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাতে নেওয়া হয়। এদিকে জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসা সহ সব ধরনের সহযোগিতা করা হচ্ছে বলে দাবি করেন জেলা প্রশাসক। এই গণঅভ্যুত্থানে নাটোর জেলায় যে আহত হয়েছে এবং যারা শহীদ হয়েছে সেই পরিবারের পাশে এবং আহতদের চিকিৎসার জন্য নাটোর জেলা প্রশাসন সার্বিকভাবে সহযোগিতা করবে। গুলিবিদ্ধ সাব্বির রহমানকে উন্নত চিকিৎসা দিয়ে হারানো দৃষ্টিশক্তি ফেরাতে সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেন আহতদের পরিবার। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। দুর্নীতিবাজ ব্যবসায়ীদের কারসাজি অতিরিক্ত মুনাফা লাভের কারণে আলু, পেঁয়াজ ও খোলা সয়াবিন তেল সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে জয়পুরহাটে মানববন্ধন হয়েছে। সোমবার শহরের 0.5 মোড়ে জয়পুরহাট কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব আয়োজনে এ মানববন্ধন করা হয়। এ সময় জেলা কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব জেলা কমিটির সভাপতি আব্দুল সালাম সর্দারের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সহসভাপতি আনিসুর রহমান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম নয়ন, যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম সহ ক্যাবের নেতৃবৃন্দ। এদিকে নড়াইলে দুর্নীতিবাজ ব্যবসায়ীদের কারসাজি ও অতিরিক্ত মুনাফা লাভের কারণে অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব নড়াইল জেলা শাখার আয়োজনে আদালত চত্বরে এই মানববন্ধন হয়। এতে বক্তব্য দেন কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও ক্যাবের সভাপতি মাওলানা শফিউল্লাহ, সাধারণ সম্পাদক কাজী হাফিজুর রহমান সহ অনেকে। খুলনায় বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতে 31 দফা ও জনসম্পৃক্তিকরণে বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন বিএনপি ভারপ্রাপ্ত বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ABM মোশাররফ, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন সহ অনেকে। টাঙ্গাইলে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা শ্রমিক দলের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমিতে এই সভার উদ্বোধন করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য নুরুল ইসলাম খান নাসিম। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক শানু সহ অন্যরা। গাজীপুরের কালীগঞ্জে মাসিক চৌকিদার প্যারেড ও আইন শৃঙ্খলা সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে। কালীগঞ্জ থানা চত্বরে অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্যারেডে উপস্থিত থেকে সালাম গ্রহণ করেন কালীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আলাউদ্দিন। এ সময় থানার ইন্সপেক্টর মোহাম্মদ রজিউল্লাহ খান, উপপরিদর্শক মোহাম্মদ মনিরুজ্জামান সহ ৭টি ইউনিয়নের সকল দফাদার ও চৌকিদাররা উপস্থিত ছিলেন। পুলিশকে সহযোগিতার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন ওসি। দেশ বাংলায় নিচ্ছি বিরতি, ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে।
নানাবিধ কর্মকাণ্ডে বদলে গেছে কক্সবাজারের রামু উপজেলা চৌমোহনীর চেহারা। সুফল পাচ্ছে 4 লাখেরও বেশি মানুষ। বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরও একবার। কক্সবাজারের রামু উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন রামু চৌমোহনী। স্বাধীনতার 52 বছরে বিভিন্ন দলীয় সরকারের পালা বদলে এই চৌমোহনীর কোনো উন্নয়ন না হলেও বণিক সমিতির সভাপতি নির্বাচিত হয়ে মাত্র 7 মাসে ব্যাপক কর্মকাণ্ডে প্রশংসা করেছেন রুহুল আমিন রকি। সমিতির তহবিল থেকে কোনো টাকা খরচ না করে প্রায় 30 লাখ টাকার নানাবিধ কাজ করে বদলে দিয়েছেন চৌমোহনীর চেহারা। এতে সুফল পাচ্ছে উপজেলার প্রায় 4 লক্ষাধিক মানুষ। কক্সবাজার থেকে আমিনুল হক আমিনের প্রতিবেদন, জানাচ্ছেন অর্ণব নাসির। কক্সবাজারের অন্যতম জনগুরুত্বপূর্ণ উপজেলা রামু। রম্যভূমি খ্যাত এই রামুতে সেনা ক্যান্টনমেন্ট, প্রাচীন বৌদ্ধ মন্দির, রাবার বাগান, ক্যাপ্টেন কক্স সাহেবের বাংলো এবং ক্রীড়া ও শিল্প সংস্কৃতির ঐতিহ্য থাকায় এটি বেশ সমাদিত। উপজেলার প্রায় 4 লক্ষাধিক মানুষের বাজার ও কেনাকাটার জন্য বিখ্যাত এই চৌমোহনী স্টেশন। রুহুল আমিন রকি রামু চৌমোহনী বণিক সমবায় সমিতির সভাপতি নির্বাচিত হয়ে জলাবদ্ধতা দূরীকরণে ড্রেনেজ ব্যবস্থার উন্নতি করেন। ফুটপাতের ময়লা সরিয়ে দৃষ্টিনন্দন ফুলের বাগান তৈরি করেছেন। এছাড়াও সন্ত্রাসী ও চাঁদাবাজি বন্ধে নিরাপদ ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টিসহ নানাবিধ জনগুরুত্বপূর্ণ কাজ বাস্তবায়ন করে গেছেন রকি। তার এমন কর্মকাণ্ডে খুশি সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা। আগে তো ওখানে ছিল সব কাঁচরা, সবাই পায়খানা পেঁচরা করতো ওখানে। এখানে দেখার মতো মনে হচ্ছে ওটা ওই পর্যটন এলাকার মতো হয়ে গেছে। বর্তমান সভাপতি নিজ উদ্যোগে নিজে শ্রম কাটিয়ে যেভাবে কাজগুলো করতেছে, আমরা এভাবে আশাও করিনি। হাজারি মারামারি আগে সব লেগে থাকতো, এখন আল্লাহর রহমতে এটা নাই। চৌমোহনীর এই উন্নয়ন কর্মকাণ্ড দেখে উচ্ছ্বসিত এই বিশিষ্ট জনেরা। বর্তমানে কয়েক মাস কাজের পর এখন রামু চৌমোহনীর চেহারা পাল্টে গেছে। এখানে কোনো ময়লা আবর্জনা নেই। রামু উপজেলার প্রাণকেন্দ্রে আমরা আজকে যে দৃশ্য দেখা যাচ্ছে, এটা দেখে আমি অত্যন্ত আনন্দিত। মেয়াদের বাকি সময়গুলোতেও এমন কাজ অব্যাহত রাখতে সকলের সহযোগিতা চান এই ব্যবসায়ী নেতা। আরো কিছু করার দরকার আছে, যা সবার সহযোগিতা লাগবে, সব প্রশাসনের সহযোগিতা লাগবে, সাংবাদিক ভাইদের সহযোগিতা লাগবে, সুশীল সমাজের সহযোগিতা লাগবে। এই সহযোগিতা আমি কামনা করছি। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টের ঝাউবাগান এলাকায় অভিযান চালিয়ে ইকবাল হোসেন ফয়সাল ও আরমান হোসেন নামের 2 জন অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ উপলক্ষে সোমবার দুপুরে কক্সবাজার সদর মডেল থানায় সংবাদ সম্মেলন আয়োজন করে পুলিশ। সংবাদ সম্মেলনে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াস খান জানান, উদ্ধার করা আলামতগুলো জব্দ করা হয় ও গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় 2টি দেশীয় তৈরি এলজি, 2টি একনলা বন্দুক, 2 রাউন্ড তাজা গুলি, একটি মোটরসাইকেল। বিশ্ব ইজতেমায় দিল্লির মাওলানা সাদ কান্ধলভির উপস্থিতি নিশ্চিতের দাবির পাশাপাশি 20 থেকে 24 ডিসেম্বর ইজতেমা ময়দানে জোর ইজতেমা করার দাবিতে গাজীপুর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার নিকট স্মারকলিপি প্রদান করেছেন সাদপন্থী দাওয়াত ও তাবলিগের উলামা কেরাম ও সাধারণ সাথীবৃন্দ। সোমবার সকালে গাজীপুর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন তারা। এ সময় গাজীপুর জেলা সাদ অনুসারী সোরা সদস্য ডক্টর প্রফেসর আব্দুল হান্নান সহ অন্যরা উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার নিকট স্মারকলিপি প্রদান করেন। এদিকে ঢাকার টঙ্গীতে ইজতেমা করার অনুমতির দাবিতে পাবনায় সাদপন্থী তাবলিগ জামায়াতের মুসল্লিরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছে। স্মারকলিপিতে মাওলানা সাদকে বাংলাদেশে আসার অনুমতি প্রদান করা এবং সারা দেশের মসজিদগুলোতে তাবলিগ জামায়াতের কর্মীরা দিন প্রচারে বাধাহীনভাবে অবস্থান করতে পারার দাবি করেন তারা। এছাড়া পাবনার মারকাজুল মসজিদ থেকে তাদের একটি মৌন মিছিল বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। জামালপুরে বেসরকারি সংস্থা আশার শিক্ষা কর্মসূচির আওতায় শিক্ষা সুপারভাইজারদের বার্ষিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শহরের উন্নয়ন সংঘের মিলনায়তনে এই কর্মশালার আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন আশা শিক্ষা কর্মসূচির প্রধান ইসলামিউল হক, ব্যবস্থাপক মোহাম্মদ আতাউর রহমান, জামালপুর জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি এম.এ. জলিল সহ আরও অনেকে। নোয়াখালীর বেগমগঞ্জে সাইয়েদুল হক রুহুল আমিন কাতু মিয়া স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ শিক্ষক সমিতি বেগমগঞ্জ উপজেলা শাখার পরিচালনায় ও হক শপিং মলের স্বত্বাধিকারী মুর্শেদুল আমিন ফয়সালের পৃষ্ঠপোষকতায় বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বৃত্তি পরীক্ষার প্রধান পৃষ্ঠপোষক মোর্শেদুল আমিন ফয়সাল, পরীক্ষা নিয়ন্ত্রক শরীয়তুল্লাহ, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। পটুয়াখালীর কলাপাড়াতে 2.5 ফুট দৈর্ঘ্যের বিলুপ্তপ্রায় একটি উড়ন্ত মৃদু বিষধর লাউডগা সাপ উদ্ধার করেছে অ্যানিম্যাল লাভার্স অব পটুয়াখালীর সদস্যরা। লালুয়া ইউনিয়নের চরনিজর গ্রামের একটি বসত বাড়ি থেকে সাপটি উদ্ধার করা হয়। সোমবার রাতে সাপটি সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হয়। উজ্জ্বল সবুজ বর্ণের, লম্বাটে নলাকার, নাক লম্বা এবং সুচালো এ লাউডগা সাপের প্রধান খাবার ব্যাঙ ও সরীসৃপ জাতীয় প্রাণী। সাপটি উদ্ধারের সময় অ্যানিম্যাল লাভার্স অব পটুয়াখালীর সদস্য ইউসুফ রনি ও আদনান রাকিব উপস্থিত ছিলেন। শেষ করব দেশ বাংলা, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। উন্নত চিকিৎসার অভাবে অন্ধত্বের পথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চোখে গুলিবিদ্ধ নাটোরের সাব্বির রহমান, সহায়তার আশ্বাস জেলা প্রশাসকের। দেশের বিভিন্ন স্থানে সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্য অস্বাভাবিক বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি। এবং নানাবিধ কর্মকাণ্ডে বদলে গেছে কক্সবাজারের রামু উপজেলা চৌমুহনীর চেহারা, সুফল পাচ্ছে 4 লাখেরও বেশি মানুষ। দর্শক, এই ছিল দেশ বাংলায়। আমাদের পরের সংবাদ বিকেল 4টা 30 মিনিটে দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।